হলি শিট! আমার ওয়েবসাইটের ডিজাইন পুরো চেঞ্জ। আমার সবগুলো ডিজাইন মুছে গেল এবং আমি বারবার ট্রাই করার পরেও এটাকে আর আনডু করতে পারতেছি না। ঠিক এই সেম প্রবলেমটা আপনার ওয়েবসাইটে হতে পারে যদি আপনি আপনার ওয়েবসাইটে এই প্লাগইনটা ইনস্টল না করে থাকেন। তো অনেক সময় যেটা হয় যে আমরা ওয়েবসাইটে কাজ করার সময় হুটহাট ভুলবশত কোথাও প্রেস করলে বা কোনো একটা আপডেট দিলে বা কোনো একটা সিলি কিছু করলে আমাদের ওয়েবসাইটের ডিজাইন পুরো চেঞ্জ হয়ে যায় এবং আমাদেরকে সেটা আর রিট্রিভ করার সুযোগ থাকে না। আমরা যে পিভটে গিয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাব, ওই ডিজাইনটাকে আনডু করব, ওই অপশানটা থাকে না। সো এই ক্ষেত্রে আমরা তো পুরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে এখন আমার কী হবে, আমি এত এত কাস্টমাইজেশন করলাম, এত এত সিএসএস লিখলাম, সব কিছু তো পুরো রিমুভ হয়ে গেল। সো এই জিনিসটা যাতে না হয় সেটার জন্য আপনি যেটা করবেন, আপনি আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে প্লাগইনসে যাবেন। প্লাগইনসে গিয়ে অ্যাড প্লাগইন, এখানে গিয়ে সার্চ করবেন আফটারড্রাফট প্লাস। এটা থেকে সার্চ দিলে এই যে সবার প্রথমে যে প্লাগইন যেটা আছে প্লাগইনটা ইনস্টল দিবেন। ওকে, প্লাগইন ইনস্টল, অ্যাক্টিভেট। এখান থেকে আপড্রাফটটাকে খুঁজে বের করি। এই তো এখান থেকে সেটিংসে গেলাম। এখান থেকে সেটিংসটা আগে চুজ করবেন। সো বেসিক্যালি আমরা এই প্লাগইনটার থ্রুতে যেটা করি যে আমাদের এই পুরো ওয়েবসাইটের একটা ব্যাকআপ আমরা রিমুভ কোনো একটা স্টোরেজে লাইক ড্রপবক্স অথবা গুগল ডক্সে আমরা সেভ করে রাখি। তো এখান থেকে সেটিংগুলো আপনি আপনার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিবেন। লাইক এখানে বলছে এভরি 2 আওয়ার্সে আপনার ফাইল ব্যাকআপ হবে, ডাটাবেস এভরি আওয়ারে ব্যাকআপ হবে। তো আর এখানে এসে আপনি একটা রিমোট স্টোরেজ চুজ করবেন। সো এখান থেকে আপনি ড্রপবক্সও চুজ করতে পারেন অথবা গুগল ড্রাইভও চুজ করতে পারেন। তবে আমি রিকমেন্ড করব ড্রপবক্স অথবা গুগল ড্রাইভ যেকোনো একটা চুজ করতে আর বাকিগুলোতে না যেতে। তো ধরেন যে আমি এখান থেকে গুগল ড্রাইভ সিলেক্ট করব। গুগল ড্রাইভ দিয়ে এটাতে সাইন ইন করতে হবে। সো আমি যদি সাইন ইন করি, আমরা আমাদের গুগল ড্রাইভের অ্যাকাউন্টটা এই প্লাগইনের সাথে লিংক। এখন আমাদের ব্যাকআপগুলো সরাসরি ওই জিমেলের গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। এরপর আবার আমরা প্লাগইনে ফেরত আসবো। এখান থেকে গুগল ড্রাইভটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে এখান থেকে সবকিছু অ্যাজ ইট ইজ রেখে দিব। এভরিথিং অ্যাজ ইট ইজ রেখে দিব। এখান থেকে অ্যাজ ইট ইজ রেখে দিয়ে এখানে সেভ চেঞ্জেস এ ক্লিক করে দিব। সো এটা যেটা করলো যে আমাদের ব্যাকআপ লোকেশনটাকে রেডি রাখলো। এখন আমরা গিয়ে ব্যাকআপ এন্ড রেস্টোরে গিয়ে যদি ব্যাকআপ নাও দিই, আমাদের পুরো ওয়েবসাইটটা ওই গুগল ড্রাইভে ব্যাকআপ হতে থাকবে। সো আমি এটা ব্যাকআপ হওয়া পর্যন্ত ওয়েট করি। ব্যাকআপ হওয়ার পর আমি আমার ওয়েবসাইটে কোনো একটা চেঞ্জেস করে দেখাবো এবং ওই চেঞ্জেস থেকে আবার আগের অবস্থায় ফিরে এসে দেখাবো। এটা করে যেটা হবে যে আপনি যদি আপনার ওয়েবসাইটে অনাকাঙ্ক্ষিত কোনো একটা ডিজাইন যদি ইন্টিগ্রেট করে ফেলেন ভুলবশত এবং সেটা থেকে রিট্রিভ করে আবার কিভাবে আগের কন্ডিশনে ফিরে যেতে পারেন। সো এটার একটা পূর্ণাঙ্গ ডেমনস্ট্রেশন দেখাবো আরকি আপনাদেরকে। তো এখানে আমার পুরো ওয়েবসাইটটা ব্যাকআপ হয়ে গেছে এই গুগল ড্রাইভে, হ্যাঁ? তো নাও এখন আমি I will do something silly লাইক এমন কিছু করব যে আমার পুরো ওয়েবসাইটের ডিজাইনটাই চেঞ্জ হয়ে যায়। সেটার জন্য আমি কি করতে পারি? আমি আ আচ্ছা স্টার যেতে পারি। স্টারতে কতগুলো স্টার্টার টেমপ্লেট থাকে ওগুলো যদি ইনস্টল করি তাহলে পুরো ওয়েবসাইটটাই চেঞ্জ হয়ে যায় পুরো। তো এখান থেকে স্টার্টার টেমপ্লেটে যাই। তো স্টার্টার টেমপ্লেটস এ আসার পর এখান থেকে ক্লাসিক স্টার্টার টেমপ্লেটস এ যাবো। এলিমেন্টর চুজ করে এখান থেকে কোন ডিজাইনটা চুজ করা যায়? র‍্যান্ডম এটা চুজ করলে হয়। বাট এই ডিজাইনটা অনেক বেশি চুজ করা হয়। সো আমি এটা সিলেক্ট করি। এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। তাহলে এটা কন্টিনিউ তে দিই। এভরিথিং কন্টিনিউ, স্কিপ অ্যান্ড কন্টিনিউ। এখান থেকে আপনার নাম দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি জিসান। ওকে মাউস এগুলো দেওয়ার দরকার নাই। আই এম জাস্ট কিছু দরকার নাই। জাস্ট সাবমিট অ্যান্ড বিল মাই ওয়েবসাইট। তো এটা পুরোপুরি আমার ওয়েবসাইটের শেপটাকে চেঞ্জ করে ফেলতেছে। লাইক এটা পুরো একটা এটা পুরোটাই একটা থিম। লাইক এগুলো হচ্ছে যে প্রিসেট বলা যায় আরকি। তো এখন এই টেমপ্লেটটার মতোই আমার ওয়েবসাইটটা হয়ে যাবে। বাট আমি তো ওরকম চাই না। আমি চাবো যে না আমার এই এই ডিজাইনটা আমি ভুলে করে ফেলছি। এখন আমি আমার পূর্বের অবস্থায় এটাকে ফিরিয়ে নিয়ে যাবো। কিভাবে? ওই যে আমি যে ব্যাকআপটা আপলোড করে রাখছি ওটার থ্রুতে। তো এটা ইনস্টল হোক তারপর দেখাচ্ছি ওটা।
ওকে, আমার পুরো ওয়েবসাইট চেঞ্জ। এখন হচ্ছে ভিউ এর ওয়েবসাইট। ঠিক আছে, আমি আমার ওয়েবসাইটটা দেখি। লোক এটা পুরো চেঞ্জ। লাইক এখানে কোনো কিছুই আগের মতো নাই। সবগুলা ডিজাইন চেঞ্জ, এভরিথিং চেঞ্জ। দিস ইজ পুরো মানে আমার ওয়েবসাইট পুরো চেঞ্জ হয়ে গেছে। আমার ওয়েবসাইট কিন্তু দেখতে এরকম না। আমার ওয়েবসাইটটা দেখতে কিরকম সেটা আমি ব্যাকআপ করে আপনাদেরকে দেখাবো। সো আমার পুরো ওয়েবসাইটের সবগুলো ডিজাইন রুইনড আপ। লাইক আমার প্রোডাক্ট পেজ কখনো এরকম ছিল না। এরকম আমার প্রোডাক্ট পেজ ছিল না। সো আমি এখন কি করব? আমি এখন আমার ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আ আপড্রাফট প্লাসে যাব। এই যে আমার যে ব্যাকআপ যেটা ছিল, এই যে এই ব্যাকআপটা এটা হচ্ছে আমার সাইটের পূর্বের অবস্থা। তো আমি এখান থেকে রিস্টোর এ ক্লিক দিই। এখান থেকে সবকিছু চেক করে দিব। নেক্সট। এগুলো ডাউনলোড হোক। এগুলো ডাউনলোড হওয়ার পর নেক্সট এ দিব আবার। তো এখানে লিখতেছে রিস্টোর সাকসেসফুল। দ্যাট মানে কি আমার পুরো ওয়েবসাইটটা আগের অবস্থায় ফেরত চলে গেছে। তো আমি এখান থেকে রিটার্ন টু আপড্রাফট প্লাস কনফিগারেশন এ গেলাম। আমি আমার আগের সাইটের আগের অবস্থায় চলে আসছি। এখান থেকে যদি আমি এখন ফায়ারিং জোন ওয়েবসাইটটা আমি ভিজিট করি, তাহলে আমার সবকিছু আমার আগে যেরকম ছিল লাইক এরকম হয়ে গেছে। আমার প্রোডাক্ট পেজ কিরকম ছিল আগে? ঠিক এরকম ছিল। লাইক আমার প্রোডাক্ট পেজ একেবারে হুবহু আগে যেরকম ছিল সেরকম হয়ে গেছে। আমি যে সাডেন চেঞ্জ যেটা হয়ে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটাকে যেকোনো একটা রিমুভ স্টোরেজে যদি ব্যাকআপ হিসেবে রাখি, তো আমরা যদি ভুলবশত বা অনাকাঙ্ক্ষিত কোনো চেঞ্জ করে ফেলি এবং সেটা পরবর্তীতে আনডু করার দরকার পড়ে, এভাবে আমরা করতে পারি। সো এই ভিডিওটার থ্রুতে যদি আপনি কিছুটা হলেও উপকৃত হন, ভিডিওটাকে থামস আপ দিবেন অ্যান্ড এরকম আরও হেল্পফুল ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার পেজ অথবা ইউটিউব চ্যানেলটাকে ফলো অথবা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।